হিংসার আগুনে পুড়েছিল শিল্পকর্ম, পুড়ে ছাই হয়েছিল মানবেন্দ্রের ঘর। সেখানে আর নতুন কোনো সৃষ্টি হয়নি, না শিল্পকর্ম না বসতি। আশ্বাসের পর কেটে গেছে বছর, তবুও মাথা গোঁজার ঠাঁই এখনো ছাই হয়েই আছে। মানবেন্দ্র ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গত পয়লা বৈশাখে তার বিরুদ্ধে গুজব রটেছিল তিনি নাকি পহেলা বৈশাখে রাজনৈতিক মোটিভ তৈরি করেছেন। সেই গুজবকে কেন্দ্র করে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় দেশজুড়ে সাংস্কৃতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ক্ষতিগ্রস্ত শিল্পীর বাড়ি পরিদর্শন করে তৎকালীন জেলা প্রশাসন ও সাংস্কৃতিক উপদেষ্টা। ঘর পুনর্নির্মাণ এবং একটি আর্কাইভ তৈরির আশ্বাস দিলেও ১ বছর পেরিয়ে নতুন বছর এলেও বাস্তবে মেলেনি সেই প্রতিশ্রুতির ঘর। তো আমি এজন্য ক্লান্ত যে আমি গত ১.৫ বছর যাবৎ কাজ থেকে একেবারেই দূরে। যেহেতু আমি জব করি না, আমার শিল্পকর্ম মানে নিয়েই আমার মানে বাঁচা, হ্যাঁ? আমার জীবন জীবিকা এটার উপর নির্ভরশীল ছিল এবং আমি কিন্তু টোটালটা এটা থেকে দূরে। তো আমি যখন এটা থেকে দূরে, তখন একটা আশার জায়গা ছিল যে আমার স্টুডিওটা রিকনস্ট্রাক্ট হলে পরে তখন হয়তো আমার যদি কাজের একটা গতি ফেরে। কারণ ১ বছর হয়ে গেছে, এখন কি হয়? একটা হয় আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি, আরেকটা হয় যে আরেকটু দেখি চেষ্টা করি। এখন আমরা আসলে এটা নিয়ে কতটুকু চেষ্টা করতে পারি? যেমন আমাকে উপজেলা থেকে আমাদের কি বলে ইউনো মহোদয় এটাও বলছেন যে দাদা আপনার জায়গায় অন্য কেউ হইলে অন্তত ১০টা মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অ্যাপ্লিকেশন করে অনুদানের জন্য অ্যাপ্লিকেশন করতে। আমি বললাম না, আমার বাবা শুরু থেকেই বলছেন যে না, এই অনুদান চাইয়া আমরা কোনো কিছু মানে নিতে মানে কি বলে রাজি না। ১ বছর হয়ে গেছে যে ঘটনাটা নিয়ে ঘটনাটা ঘটিয়েছিল, এটা হচ্ছে যে এই আপনার পয়লা বৈশাখের যে হাসিনার যে একটা মোটিভ ওইটা বানানো নিয়ে হয়েছিল, তারা আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওখানে এই যে সাংস্কৃতিক উপদেষ্টা ছিল, উনি আশ্বাস দিয়েছে, ডিসি স্যারও আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু আসলে আমাদের কাজটা কিছুই হচ্ছে না। এদিকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় নানা হুমকির মুখে পড়তেছি যে এটা মামলা হয়েছে, কার নামে মামলা হয়েছে, কে আসামি, এখনো ধরা পড়ে নাই বা ধরা পড়ছে এটা আদৌ আমরা জানি না। কথা ছিল দ্রুত মানবেন্দ্রকে ঘর নির্মাণ করে দেওয়া হবে, কিন্তু ১ বছর পরও জেলা প্রশাসনের ফের আশ্বাস। আমি এখানে যোগদান করার পরেই শিল্পী মানবেন্দ্রর সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে এবং ওনার বিষয়ে আমরা জেনেছি। আর আমরা আমাদের এডিসি উন্নয়নকে ট্যাগ করে দিয়েছিলাম। ওনার সাথে কথা বলে তারপরে এলজিইডির ইঞ্জিনিয়ার সাহেবের সাথে সমন্বয় করে আমরা এটার এস্টিমেশনের জন্য এলজিইডিতে পাঠিয়েছি। তারা একটি এস্টিমেশন পাঠিয়েছে এবং আমরা সেটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। বিষয়টি এখন এই পর্যায়ে আছে, আশা করি আমরা খুব দ্রুতই একটি রেজাল্ট পাবো। ঘটনার পর মামলাও হয়েছিল, তদন্তে অগ্রগতি কতদূর? এটা গত বছর সম্ভবত এপ্রিল মাসের একটা মামলা। তো এই মামলার অগ্রগতি একেবারেই মানে শেষ পর্যায়ে আছে। যে প্রায় ১১ জন মতো আমরা আসামি অ্যারেস্ট করেছি, তার ভিতরে কিছু সন্দিগ্ধ ছিল। তো তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই করে যাদের এটার সাথে সরাসরি সংশ্লিষ্টতা ছিল অথবা যারা পেছন থেকে কাজ করেছেন তাদের নিয়ে উনি যেটা বললো ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে চার্জশিট হবে। মানে এটা কনক্লুসিভ না, আরো বাড়তেও পারে। ওভারঅল যেটা হচ্ছে আমরা এই মামলাটা একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। তো সবকিছু বিবেচনা করে আমরা বলতে পারি মনে হয় যে কিছুদিনের ভিতরে আমরা মামলাটা হয়তো চার্জশিট হয়ে যাবে যারা আছে আর কি। আর যারা সন্দিগ্ধ আছে যাদের আসলে এর সাথে ইনভলভমেন্ট নেই তারা স্বাভাবিকভাবে এটাতে অন্তর্ভুক্ত হবে না। দিন মাস ঘুরে কেটে যায় বছর, তবুও মানবেন্দ্রকে দেওয়া কথা রাখা হয়নি। হিংসা আগুনে পোড়া বাস্তুহীন মানবেন্দ্রের কবে হবে মাথা গোঁজার ঠাঁই? পরিচর্যা করতাম।